রিচ ড্যাড পোর ড্যাড এমন একটা বই যেটা অনেকের লাইফে পরিবর্তন এনে দিয়েছে। এই বইটিতে রয়েছে এমন 6টি লেসন যেগুলোকে ব্যবহার করে র্যাট রেস থেকে বেরিয়ে আসতে পারবে, অর্থাৎ 9টার 5টা গণ্ডি থেকে বেরিয়ে আসতে পারবে। চলো দেরি না করে দেখা যাক এই 6টা লেসন কী কী। লেসন নাম্বার 1, রিচ পিপল ডু নট ওয়ার্ক ফর মানি। কিওসাকি বলেন, পোর আর মিডিল ক্লাস লোকেরা পয়সার জন্য কাজ করে, কিন্তু ধনী লোকেরা পয়সাকে দিয়ে কাজ করায়। এটা একটা এক্সাম্পলের সাহায্যে দেখা যাক। একটা গ্রামে একটা বড় রিসর্ট তৈরি হচ্ছিল, তাই অনেক কনস্ট্রাকশন ওয়ার্কারের প্রয়োজন ছিল। সেখানে সেই গ্রামেরই দুজন কনস্ট্রাকশন ওয়ার্কার কাজ করছিল। একজনের নাম ছিল রমেশ আর একজনের নাম সুরেশ। শুরু থেকেই রমেশের একটাই লক্ষ্য ছিল কিভাবে তার স্যালারি বৃদ্ধি করা যায়, কিন্তু সুরেশ ভাবত রিসর্ট হওয়ার পর তার গ্রামে কী কী পরিবর্তন আসবে এবং সেই পরিবর্তনগুলোকে কাজে লাগিয়ে সে কিভাবে প্যাসিভ ইনকাম আর্ন করতে পারবে। দুজনের কারোরই খুব বেশি পড়াশোনা ছিল না, কিন্তু তারা ইন্টেলিজেন্ট ছিল। রমেশ ম্যানেজারের চামচাগিরি করে তার স্যালারি বাড়িয়ে নেয় এবং সে ওভারটাইমও করত আরও বেশি পয়সা উপার্জন করার জন্য। তাই তার স্যালারি সকল ওয়ার্কারদের থেকে সবথেকে বেশি ছিল। কিন্তু সুরেশ অন্য কিছু ভাবছিল। সে যখন রিসোর্টের ব্যাপারে খোঁজ নেওয়া শুরু করে, সে জানতে পারে এটা একটা নামকরা রিসর্ট এবং এটা শুধু তাদের গ্রামেই নয়, আশেপাশের অনেক গ্রামেই খুলতে চলেছে। এবং সে এটাও জানতে পারে রিসর্ট একটা পাবলিক কোম্পানি, অর্থাৎ সে এটার শেয়ার কিনতে পারে। তাই সে এখান থেকে 3টে ডিসিশন নেয়। প্রথমত, সে কোম্পানির শেয়ার কিনে নেয়। দ্বিতীয়ত, অন্য যে গ্রামে রিসর্ট খুলবে সেখানে কয়েক বিঘা জমি কম দামে কিনে নেয়, কারণ সে জানতো রিসর্ট কমপ্লিট হয়ে গেলে কনস্ট্রাকশন ওয়ার্কারের প্রয়োজন থাকবে না, কিন্তু সেখানে যে এমপ্লয়িরা আসবে তাদের সেই গ্রামেই থাকতে হবে, কারণ রিসর্ট তার বড় ম্যানেজমেন্ট টিম ছাড়া ছোট এমপ্লয়িদের থাকার ব্যবস্থা করবে না। তাই সে তার ছোট্ট জায়গায় একটা পিজি বানিয়ে নেয়। 5 বছর পর যখন রিসর্ট কমপ্লিট হলো, রমেশ তার কাজ হারালো। কোম্পানি রমেশকে বলল তাকে কাজ করতে হলে 100 কিলোমিটার দূরে নতুন যেখানে রিসর্ট হচ্ছে সেখানে কাজ করতে হবে। রমেশ বুঝতে পারছিল না এত বয়সে 100 কিলোমিটার দূরে থেকে সে কিভাবে কাজ করবে। অপরদিকে রিসর্ট ওপেন হওয়ার পর সুরেশের শেয়ারের প্রাইস অনেক বেড়ে গিয়েছিল এবং রিসর্টের স্টাফরা তার বানানো পিজিতেই থাকছিল। তাই সুরেশের প্যাসিভ ইনকাম আসা শুরু হয়ে গিয়েছিল। আর পাশের গ্রামে কম টাকায় যে জমিটা কিনেছিল সেটার প্রাইসও অনেক ইনক্রিজ হয়ে গিয়েছিল। সুরেশ বুঝে গিয়েছিল তার আর কাজ করার প্রয়োজন নেই এবং সে পিজি থেকে আসা পয়সা দিয়ে পাশের গ্রামেও পিজি বানাবে। সংক্ষেপে এই গল্পের মূল কথা হলো, সুরেশের মতো মাইন্ডসেটের লোকেরা কিছু সময়ের জন্য পয়সার জন্য কাজ করে, কিন্তু তারা জানে তাদেরকে প্যাসিভ ইনকাম সোর্স বানাতে হবে যাতে ভবিষ্যতে কাজ না করতে হয়। লেসন নাম্বার 2, মেক অ্যাসেটস ফার্স্ট। পোর আর মিডিল ক্লাস লোকেরা প্রথম যে ভুলটা করে সেটা হচ্ছে কিছু টাকা জমানোর পর তারা এমন একটা জিনিসের পিছনে টাকাটা খরচা করে যেটা তাদের খরচা আরও বাড়িয়ে দেয়, যেমন লোন করে বাড়ি নেওয়া বা গাড়ি কেনা, দামি মোবাইল কেনা। অর্থাৎ তারা তাদের লাইবিলিটি বাড়ায়। কিন্তু রিচ মাইন্ডসেট লোকেরা প্রথমে অ্যাসেটস তৈরি করে। অ্যাসেটস মানে সেই সমস্ত সম্পত্তি যেগুলো তাদেরকে পয়সা কামিয়ে দেয়। তারা শুরুর দিকে কখনোই বড় বড় বাড়ি, দামি গাড়ি কিনে শো অফ করার পেছনে পয়সা খরচ করে না। লেসন নাম্বার 3, পে ফার্স্ট ইয়োরসেলফ। সেভিংস করার ক্ষেত্রে পোর আর মিডিল ক্লাস লোকেরা তৃতীয় যে ভুলটা করে সেটা হচ্ছে স্যালারি পাওয়ার পর তারা ভাবে লোন, ইলেকট্রিক বিল, রেন্ট ইত্যাদি শোধ করার পর বাকি যেটা বাঁচবে সেটা সেভিংস করবে। কিন্তু এটা সেভিংস করার ভুল পদ্ধতি। এভাবে কখনোই তুমি ঠিকমতো সেভিংস করতে পারবে না, কারণ সব খরচ শেষে তোমার কাছে সেভিংস করার মতো টাকা নাও থাকতে পারে। তাই পে ইয়োরসেলফ ফার্স্ট, দেন আদার্স। লেসন নাম্বার 4, দ্য রিচ ইনভেন্ট মানি। কিওসাকি বলেন, একজন মানুষের ব্রেন হচ্ছে তার সবথেকে বড় অ্যাসেটস। কেউ যদি তার ব্রেন ডেভেলপমেন্টের জন্য ইনভেস্ট করেন
তাহলে সহজেই সে নর্মাল ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন। চলো এটা একটা এক্সাম্পলের সাহায্যে দেখা যাক। একজন রিয়েল এস্টেট বিজনেসম্যান দেখেন যে একই জায়গার রোড সাইডের একটা জমি হাই রেটে বিক্রি হচ্ছিল, কিন্তু সেই জায়গারই অন্য একটা জমি তার থেকে 1/4 রেটে বিক্রি হচ্ছিল, কারণ সেই জমি আর রোড আর মিডিলের একটা বড় নালি ছিল যেটা থেকে অনেক দুর্গন্ধ আসছিল। সে সেই জমিটা কিনে নেয় আর 3 লাখ টাকা খরচা করে সেই নালিটা বন্ধ করে দেয়, যার ফলে সেই জায়গার দামও অন্য জমির মতো হয়ে যায়। পরে সেই জমিটা বিক্রি করে দেয় এবং সেখান থেকে 3 গুণ প্রফিট কামায়। নাম্বার 5, ওভারকামিং অবস্টাকেলস। রবার্ট বলেন 4টা কমন অবস্টাকেলস যেগুলোর কারণে আমরা ডিসিশন নিতে পারি না। এই 4টে অবস্টাকেল হচ্ছে ডাউট অর্থাৎ নিজের ক্যাপাবিলিটির উপর বিশ্বাস না করা, লেজিনেস অর্থাৎ কুড়েমি, ব্যাড হ্যাবিটস অর্থাৎ খারাপ অভ্যাস, আর ফিয়ার মানে ভয়। এদের মধ্যে সবথেকে বড় অবস্টাকেলস হচ্ছে ফিয়ার, যার জন্য আমরা কোনো ডিসিশনই নিতে পারি না। ভয়কে ওভারকাম করে ডিসিশন নেওয়ার দুটো মেথড রয়েছে, টাইপ 1 ডিসিশন আর টাইপ 2 ডিসিশন। টাইপ 1-এর মধ্যে পড়ে সেই সকল ডিসিশন যেগুলো ভুল হলে পরে তোমার জীবনে সেরকম কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে না, যেমন একটা ব্লগিং ওয়েবসাইট খোলা বা ফ্রিল্যান্সার হওয়া ইত্যাদি। আর টাইপ 2-এর মধ্যে পড়ে সেই সকল ডিসিশন যেগুলো ভুল হলে তোমার লাইফে একটা ভালো রকম নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে, যেমন তুমি যদি তোমার পরিবারের একমাত্র জব পার্সন হও এবং 2-4টা ফাইন্যান্সের বই পড়ে হঠাৎ করে জব ছেড়ে বিজনেস শুরু করার কথা ভাবো, তাহলে বিজনেস ঠিকমতো না চললে এটা তোমার জন্য একটা বড় সমস্যা হতে পারে। এক্ষেত্রে তোমাকে প্রথমে জব করার পাশাপাশি একটা ছোট বিজনেস রান করাতে হবে। তারপর বিজনেস স্টেবল হয়ে গেলে এবং জবের থেকে দ্বিগুণ প্রফিট আর্ন করতে পারলে তবেই তুমি ফাইনালি জব ছেড়ে দিতে পারো। সংক্ষেপে তোমার টাইপ 2 ডিসিশনকে প্রথমে টাইপ 1 ডিসিশনে পরিণত করতে হবে। রিচ ড্যাড পুয়ার ড্যাডের এই 5টি লেসনকে ঠিকমতো ব্যবহার করে তুমি খুব সহজেই ফিনান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করতে পারবে। আশা করছি ভিডিওটা ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটাতে একটা লাইক করে দাও।